সুপ্রিয় শিক্ষার্থী, দূরে কাছে যে যেখানে আছো, আশা করি ভালো আছো। আমিও ভালো। আমি মোহাম্মদ ফিরোজুর রহমান, প্রভাষক আইসিটি বিভাগ, সরকারি কেএম কলেজ, ভাঙ্গা, ফরিদপুর। তোমরা নিশ্চয়ই অবগত আছো, আজ থেকে আমাদের অনলাইন পরীক্ষা শুরু হবে, কলেজ বার্ষিক পরীক্ষা। যারা এবছর সেকেন্ড ইয়ারে উঠবা তাদের জন্য একটা মূল্যায়ন পরীক্ষা হবে। সেই পরীক্ষাটি আজকে 12:30টার সময় শুরু হবে। আধা ঘন্টার জন্য শুধু MCQ টাইপ পরীক্ষাগুলো শুরু হবে। ইতিমধ্যেই আমরা তোমাদেরকে নোটিশের মাধ্যমে পরীক্ষার রুটিন টাঙিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সেগুলো দেখছো এবং নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করবা বলে আমার বিশ্বাস। যাই হোক, আমি গত ক্লাসে লজিক গেট সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছ যে মৌলিক লজিক গেট মূলত তিনটি: OR গেট, AND গেট এবং NOT গেট। আমি গত ক্লাসে OR গেট সম্পর্কে আলোচনা করেছি। আজকে AND গেট এবং NOT গেট সম্পর্কে তোমাদেরকে অবহিত করব। প্রথমেই আমরা AND গেট সম্পর্কে ধারণা নেই। যে গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে সেটি হচ্ছে AND গেট। তবে এখানে বিশেষত্ব হচ্ছে যে এই AND গেটটি একটি গুণ প্রক্রিয়া, অর্থাৎ যৌক্তিক গুণের সমান। এটা ফলাফল হবে যৌক্তিক গুণের সমান। এর যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে। আমরা আবার শুনি, এর যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয় আউটপুট 0 হবে। কেবলমাত্র সবগুলো ইনপুটের মান যদি 1 হয় সেক্ষেত্রেই আউটপুট বা ফলাফল 1 হবে, অন্যথায় 0 হবে। আমরা তাহলে AND গেটের সত্যক সারণী এবং প্রতীক এর মাধ্যমে এগুলা দেখব। প্রথমে দেখি AND গেটের প্রতীক। AND গেটের প্রতীকটি হচ্ছে একটি ডির মতো, এভাবে প্রথমে আঁকবো। প্রথম দুই ইনপুট বিশিষ্ট একটি AND গেটের প্রতীক আঁকি। এই দুটি হচ্ছে ইনপুট A, ইনপুট B। আউটপুট দেখাই, আউটপুট X লিখি। X সমান A ইন্টু B, A ইন্টু B। এটি হচ্ছে AND গেটের প্রতীক, গেটের চিহ্ন বা প্রতীক। কোন গেট? AND গেটের প্রতীক। তাহলে আমরা দেখলাম A এবং B দুইটি ইনপুট আছে। এই দুইটি ইনপুটের আউটপুট দিছি X সমান A ইন্টু B। যেহেতু বলা হয়েছে যে এটি একটি গুণ প্রক্রিয়া, গুণ করে এটার ফলাফল আমরা বের করব। এবার এটি একটি সত্যক সারণীর মাধ্যমে আমরা প্রকাশ করব। দুই ইনপুটের ক্ষেত্রে মনে রাখতে হবে, দুই ইনপুটের ক্ষেত্রে আমরা যখন চলক নেব তখন দুই ইনপুটের ক্ষেত্রে সর্বোচ্চ 4টি সংখ্যা আমরা নিতে পারি। চারটি নিলে একটি হলো 2, 3, 4, 5, 6, 6টি রোট আনতে হবে।
এক্ষেত্রে ইনপুট দুটি, আউটপুট একটি। এটি হলো আউটপুট, এটি হলো ইনপুট। ইনপুট তার দুইটি ইনপুট কি কি আছে? এ এবং বি। আউটপুট x সমান a ইনটু বি। তাহলে আমরা এইভাবে প্রথম সাজাবো, 6টা রো নিব, আর ইনপুটের জন্য দুটো কলাম এবং একটি আউটপুটের জন্য একটি কলাম নিতে হবে। এবার আমরা 4টি চলকে 4টি সংখ্যা ব্যবহার করব 0 থেকে 3 পর্যন্ত। 0 0 0 1 1 0 1 1। আমরা প্রথমেই বলেছি যে দুইটা ইনপুট, অর্থাৎ এ এবং বি দুইটা ইনপুট। এই দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা এ এবং বি নিলাম এবং আউটপুট এক্স ধরছি। তো এই দুটো কি করতে হবে? গুণফল। এখানে কি না পাবো? ফলাফল গুণ প্রক্রিয়া, অর্থাৎ যৌক্তিক গুণ ফলের সমান হবে এটা। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। আমরা প্রথমে জেনেছি যে কোনো এটির বিশেষত্ব হচ্ছে যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয়, যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয়, আউটপুট কি হবে? 0 হবে। যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয়, আউটপুট 0 হবে। যেমন এখানে 0 আছে, এই জায়গায় 0 আছে, এখানে আছে, এখানে আছে, মানে প্রত্যেকটা ঘরে, 3টে ঘরের প্রত্যেক ঘরে কোনো না কোনো ঘরে 0 আছে। সুতরাং এটা ফলাফল 0 হয়েছে। আর কেবলমাত্র এই ক্ষেত্রে এখানে কোনো 0 নাই, দুইটাই 1 আছে। কাজেই আমরা 1 1 গুণ করলে কি হবে? 1 হবে। দুইটা সূত্রে আমরা যেতে পারি। একটি হলো যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুট 0 বসাবো, আর সবগুলো ইনপুটের মান যদি 1 হয় সেই ক্ষেত্রে আমরা আউটপুট 1 বসাবো। অথবা গুণ করে আমরা 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটি হচ্ছে AND গেটের সত্যক সারণী। AND গেটের সত্যক সারণী। তাহলে আমরা AND গেট সম্পর্কে কিছুটা ধারণা লাভ করলাম। AND গেট হচ্ছে এমন একটি গেট যে গেটের যৌক্তিক গুণ ফলের সমান। এটা যৌক্তিক গুণ ফলের সমান, অর্থাৎ এটা ফলাফলটা গুণ করে বের করা হয়। এই ক্ষেত্রে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকবে। 2 বা 2 এর অধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে। এই ইনপুটের যে কোনো একটি মান যদি 0 হয়, আউটপুট 0 হবে। ইনপুটের যে কোনো একটি মান যদি 0 হয়, আউটপুট 0 হবে। কেবলমাত্র সবগুলো ইনপুটের মান যদি 1 হয় তাহলে ফলাফল 1 হবে। এটি আমরা গুণ করে বের করতে পারি, আবার ওই সূত্র ব্যবহার করতে পারি যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয়, আউটপুট 0 হবে, এবং সবগুলো ইনপুটের মান 1 হলেই আউটপুট 1 হবে। তাহলে এটা হলো সত্যক সারণী। এবার আমরা এই AND গেটেরই 3 চলকের সাহায্যে আমরা একটি গেট অঙ্কন করি এবং সত্যক সারণী অঙ্কন করি। তিন ইনপুট বিশিষ্ট, অর্থাৎ আমরা আগের মতোই একটা ডি এর মতো আঁকবো। 3টে ইনপুট দিব, 1 2 3, আউটপুট হবে একটি। আগে আমরা জেনেছি যে AND গেটের ক্ষেত্রে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। তাহলে এবার আমরা 2 এর অধিক ইনপুট দিয়েছি, অর্থাৎ ইনপুট দিয়েছি 3টা। তাহলে ইনপুট A B C, আউটপুট হবে x সমান A B C অথবা A ইনটু B ইনটু C। ঠিক আছে? এইভাবেই আমরা সত্যক সারণী অঙ্কন করব। অর্থাৎ এবার 3টা ইনপুট নিয়েছি। 3 ইনপুটের ক্ষেত্রে মনে রাখতে হবে 3 ইনপুটের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা বসাতে হবে, বাইনারি ডিজিট 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা সত্যক সারণী অঙ্কন করি।
0 থেকে 7 পর্যন্ত 8টি ঘর লাগবে এবং ইনপুট আউটপুট টাইটেলের জন্য একটি লাগবে 9টি এবং চলক বসানোর জন্য একটি, এই 10টি নোট আনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আউটপুট থাকবে কয়টি? একটি। ইনপুট থাকবে 3টি, 1 2 3। এই হলো ইনপুট, এটি আউটপুট। ইনপুট দিয়েছি এ বি সি, এ বি সি। আউটপুট হচ্ছে x সমান এ বি সি বা a ইনটু বি ইনটু সি। এবার আমরা চলকের মানগুলো বসাবো 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। 0 থেকে 7 পর্যন্ত আমরা বাইনারিতে লিখেছি। এবার এটা ফলাফল বসাবো, অর্থাৎ ফলাফল সহজ। আমরা আগের যে নিয়মে শিখেছি একই, 2 চলকের ক্ষেত্রেও যান, 3 চলকের ক্ষেত্রেও তা। অর্থাৎ যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় তাহলে কি হবে? আউটপুট 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি প্রথমটায় 3টে 0 আছে, 0। এই ক্ষেত্রেও 0 আছে, 0 0, এখানেও 0 আছে, 0 0 0 0। শুধু এই ঘরে 0 নেই, সবগুলো 1, সেই জন্য এটার ফলাফল হলো 1। অর্থাৎ অ্যান্ড গেটের যে কোনো একটা ইনপুটের মান যদি 0 থাকে আউটপুট 0 হবে। কেবলমাত্র সবগুলা ইনপুটের মান যদি 1 হয় সেই ক্ষেত্রে আউটপুট 1 হবে। এটি তাহলে গেটের চিত্র, গেটের চিত্র। আর এটি হচ্ছে সত্যক সারণী। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার অ্যান্ড গেট সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা লাভ করতে পারছি। এবার মৌলিক গেট, নট গেট, এই গেট সম্পর্কে আলোচনা করব। নট গেট আমরা বিগত যে 2টা মৌলিক গেট সম্পর্কে আলোচনা করেছি, সেখানে দেখেছি যে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে অর গেটের ক্ষেত্রে এবং অ্যান্ড গেট, 2টা গেটের ক্ষেত্রেই 2 বা 2 এর অধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। আর নট গেটের ক্ষেত্রে আমাদেরকে একটু ভিন্ন, অর্থাৎ এই ক্ষেত্রে কেবলমাত্র একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে, একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে। আউটপুট হবে ইনপুটের বিপরীত, অর্থাৎ ইনপুটে যা হবে আউটপুট তার বিপরীত ফলাফল প্রকাশ করবে। এটাকে আবার ইনভার্টার বলা হয়। অর্থাৎ আমরা অর গেটের ক্ষেত্রে দেখছি এটি যোগ প্রক্রিয়া, অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখছি গুণ প্রক্রিয়া, আর নট গেটের ক্ষেত্রে দেখি বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত হবে। ইনপুটের মান যদি 1 হয় আউটপুট হবে 0, ইনপুটের মান যদি 0 হয় আউটপুট হবে 1। এবার আমরা নট গেটের একটি চিত্র আঁকি। এটা জাস্ট একটা ত্রিভুজের মতো, ইনপুট একটি হবে আউটপুটও একটি। এখানে নট গেটের ক্ষেত্রে এখানে সবসময় একটা বাবল চিহ্ন দিতে হবে। এবার আমরা দেখি এইটা ইনপুট, এটা হলো আউটপুট। ইনপুট যদি এ ধরা হয় আউটপুট হবে x সমান a নট।
ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ নট। এই চিহ্নটাকে নট বলে, বার বলে, আবার ইনভার্স বলে। যে যে নামে এইটাকে ধরবে সেটি সঠিক, অর্থাৎ বারও বলতে পারবে, আবার নটও বলতে পারবে, ইনভার্সও বলতে পারবে। তাহলে ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ সমান এ নট। এবার আমরা এটার একটা সত্যক সারণী অঙ্কন করি। এটা তাহলে একটি ইনপুট এবং একটি আউটপুট হবে। এটা যদি ইনপুট হয় এটা আউটপুট। ইনপুট যদি এ হয় আউটপুট হবে x সমান এ নট। ইনপুট যদি 0 ধরি আউটপুট হবে তাহলে 1, অর্থাৎ বিপরীত। ইনপুট যদি 1 ধরি আউটপুট হবে 0। এবার আমরা ক্লিয়ার বুঝতে পারছি আশা করি যে নট গেটটা হচ্ছে একটি বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট। ইনপুট হচ্ছে একটি, আউটপুট হচ্ছে একটি। ইনপুট এখানে এ ধরা হয়েছে, আউটপুট তাহলে এটি বিপরীত এ নট হবে, x সমান এ নট। সত্যক সারণীর মাধ্যমে আমরা পরিষ্কার দেখতে পাই যে একটি ইনপুট এবং একটি আউটপুট, একটি ইনপুট এবং একটি আউটপুট। ইনপুটের এ ধরা হয়েছে, আউটপুট x সমান এ নট। তাহলে ইনপুটের মান যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুটের মান যদি 1 হয় আউটপুট হবে 0। তার মানে এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজ লজিক গেটের মৌলিক যে 3টি গেট রয়েছে, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই 3টি গেটই আমরা আলোচনা করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, অর্থাৎ 3টি যে মৌলিক গেট, সেই মৌলিক গেট হচ্ছে অর গেট। অর গেট হচ্ছে কি? অর গেট হচ্ছে একটি যোগ প্রক্রিয়া। এই ক্ষেত্রে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। এর যে কোনো একটি ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে। এটি হচ্ছে একটি যোগ প্রক্রিয়া। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখি 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। আর এটির বিশেষত্ব হচ্ছে যে এটি গুণ করে বের করা হয়, অর্থাৎ যৌক্তিক গুণ ফলের সমান। এই ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয় আউটপুট 0 হবে। কেবলমাত্র সবগুলো ইনপুটের মান যদি 1 হয় আউটপুট 1 হবে। আর নট গেট হচ্ছে একটি, আমরা এর আগে যেমন দেখছি অর গেট এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে যোগ করে এবং গুণ করে বের করা হয়, আর এই ক্ষেত্রে নট গেটের ক্ষেত্রে বিপরীত প্রক্রিয়ায় বের করা হয়। অর্থাৎ ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ নট। সত্যক সারণীর ক্ষেত্রে আমরা দেখি ইনপুট 0 হলে আউটপুট 1 এবং ইনপুট 1 হলে আউটপুট 0, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া। ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত হবে। তা তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবা এবং আমাদের সকল বিষয়ে অনলাইন ক্লাস চলছে। তোমরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে এবং পরীক্ষাও শুরু হয়েছে। এই পরীক্ষা তোমরা নিয়মিতভাবে এই পরীক্ষা অংশগ্রহণ করবা আশা রাখি। আর যে কোনো সমস্যার জন্য পরীক্ষা সংক্রান্ত যে স্যাররা কমিটিতে আছেন তাদের সাথে তোমরা যোগাযোগ করবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।